আমি ডক্টর কৌশিক রায়চৌধুরী দীর্ঘদিন ধরে অশ্ব নালীঘা চিকিৎসা করছি ইউরোগাইনি চিকিৎসার সাথে সাথে। মহিলাদের অশ্ব নালীঘা চিকিৎসার পরেও বারে বারে ফিরে আসে, কেন জানেন কি? যদি সমাধানটা জানতে চান বাকি ভিডিওটা দেখুন। আমি ডক্টর কৌশিক রায়চৌধুরী দীর্ঘদিন ধরে অশ্ব নালীঘার চিকিৎসা করছি ইউরোগাইনির সাথে সাথে, এবং কিছু অদ্ভুত জিনিস আমার নজরে পড়েছে যেটার ব্যাপারে আজকে আমি বলতে এসেছি। একটি পেশেন্ট এলো মেদিনীপুর থেকে তার স্বামীর সাথে একদিন সকালবেলা। আমি তাকে চেক আপ করলাম। তার সাধারণ সমস্যা রয়েছে, ডেলিভারি হয়েছে, ঘরে 3টে বাচ্চা, তারপরে তার সাদা সাপ, পেচ্ছাপের কষ্ট, পায়খানার কষ্ট, এগুলো তো আছেই। সঙ্গে তিনি নিজেই বললেন তার একটা বড় অশ্ব আছে এবং পায়খানা করতে গিয়ে ভীষণ জ্বালা করে, মাঝে মাঝে রক্তপাত হয় পায়খানার দ্বার দিয়ে। আমি চেক আপ করতে গিয়ে দেখলাম যে অশ্ব তো আছেই, তার সঙ্গে নালীঘাও আছে, যার জন্য পায়খানা করতে গিয়ে রক্তপাত হয় এবং ব্যথাও করে। এবার আমি সাজেস্ট করলাম যে এই অশ্ব আপনি অপারেশন করেননি কেন? তখন ওনার স্বামী খুব উত্তেজিতভাবে আমাকে বললেন যে ডাক্তারবাবু, অপারেশনটা কতবার হয় একটা পেশেন্টের উপরে? 1বার, 2বার, 3বার? আমি 3বার অপারেশন করিয়েছি, নালীঘাও অনেকবার চিকিৎসা হয়েছে, কিন্তু রোগ সারেনি। আবার সেই অপারেশন আমি পারবো না, আর করে তো লাভ নেই, বারে বারে ঘুরে আসছে। এবার আমি তাদেরকে কিছু কথা বলেছিলাম, ছবি এঁকে বুঝিয়েছিলাম। কি বলেছিলাম সেটা আপনাদের আমি দেখাচ্ছি, আপনারা দেখুন। এই ডায়াগ্রামটা ভালোভাবে খেয়াল করুন। এটা মহিলাদের ইউট্রাস, এখানে পেচ্ছাপের থলি, ইউরিনারি ব্লাডার, এখানে একটা পর্দা থাকে, এটা শিরদাঁড়ার হাড়, এটা এখান দিয়ে নার্ভ বেরিয়েছে, এটা মাসিকের ঘর বা ভ্যাজাইনা, এটা কোমরের হাড়, এটা ডান দিকের ডিম্বাশয়, এটা বাঁ দিকের ডিম্বাশয়, এটা পায়খানার রাস্তা, এখানে একটা পর্দা থাকে, এটাকে বলে প্রিরেক্টাল ফাসা, এখানে স্টুল জমা থাকে, কেমন? আর এখানে যথারীতি পেচ্ছাপের থলিটা এখানে নেমে এসছে, কেন কি সেটা পরে বলছি। পেচ্ছাপের থলির সামনে পর্দা থাকে, এটা ফ্রি ভেসাইকেল ফাসা, এটা আমি তো আগেই বলেছি ভিডিওতে। আচ্ছা, এখানে কি ঘটনা ঘটছে এবার দেখুন। মনে করুন এখানে একটা বাচ্চা, সেই বাচ্চা নিচ দিয়ে সার্ভিক্সের মধ্যে দিয়ে, জলের মধ্যে দিয়ে এই বাচ্চাটা বেরোলো, ভ্যাজাইনাল ডেলিভারি হলো। যখনই ভ্যাজাইনাল ডেলিভারি হলো তখন কিছু কিছু ঘটনা ঘটে, যেমন পেচ্ছাপের থলির সামনে পর্দা ছিঁড়ে গিয়ে এটা কখনো নিচে নেমে আসে, এটা সিস্টোসিল বলে। পায়খানার রাস্তার সামনে পর্দা ছিঁড়ে গিয়ে পায়খানার রাস্তাটা নিচে নেমে আসে, এখানটা ফুলে ওঠে জায়গাটা, এটাকে রেক্টোসিল বলে। এটা তো আগেও বলেছি, আবারও বলছি। কিন্তু এর পরের যে ঘটনাটা ঘটে সেটা খুব অদ্ভুত। সেটা হচ্ছে পায়খানার রাস্তাটা যখন সরে যায় তখন সেই ভদ্রমহিলা যখন পায়খানা করতে বসেন তখন প্রচুর প্রেশার দিয়েও তার পায়খানা বেরোতে চায় না, কারণ পায়খানার অ্যাক্সিসটা ঘুরে গেছে, পায়খানাটা এই ডিরেকশানে যায়, কখনো এই ডিরেকশানে নয়। এবার অ্যাক্সিসটা ঘুরে যাওয়ার কারণে কি হচ্ছে, পায়খানা হতে চায় না, পায়খানা জমে থাকে, বড় বড় স্টুলের ডেলা জমে থাকে। উনি খুব প্রেশার দেন এবং প্রেশার দিতে গিয়ে দুটি ঘটনা ঘটে। একটা ঘটনা হচ্ছে এইখানে অ্যানাল ভেন বা পায়খানা রাস্তার মুখে যে শিরাগুলো থাকে ফুলে যায়, সেটাকে অশ্ব বলে। এবং শুধু তাই নয়, পায়খানা রাস্তার ভিতরটা চিরে গিয়ে নালী ঘা হয়। এই যেখানে আরেকটা ছবি দেখছি, দেখান, একটু দেখুন ছবিটা। এটা হচ্ছে সাইডের উঁচু জায়গা বা গ্লুটিয়াস, যাকে আমরা ইংরেজিতে বলি। পায়খানা রাস্তাটাকে আমি বড় করে এঁকেছি। এখান থেকে প্রেশার দেওয়ার জন্য এখানে অশ্ব হয়েছে, দেখতে পাচ্ছেন। এবং পায়খানা যখন এখান দিয়ে বেরোয়, মনে করুন এখানে পায়খানা রয়েছে, এখানে বেরোচ্ছে, ঘষা খেতে খেতে বেরোতে বেরোতে পায়খানা পরিষ্কার হয় না, চেপে চেপে পায়খানা করতে করতে ভিতরে নালী ঘা হয়ে যাচ্ছে, মানে ঘা হয়ে যাচ্ছে। এবার কি ঘটে, যখন তিনি পায়খানা করতে বসেন প্রচুর জ্বালা পোড়া করে কখনো এই জায়গাটা কেটে গিয়ে রক্তপাত হয়। আর অশ্বতেও প্রেশারের ফলে অনেক সময় অশ্ব ফেটে যায়, সেখান থেকে রক্তপাত হতে পারে। আচ্ছা, এবার ঘটনা হচ্ছে যে এবার কষ্ট হলে ন্যাচারালি পেশেন্টরা ডাক্তারের কাছে যাবে, এটাই স্বাভাবিক। এবং ডাক্তারও ধরুন সার্জেনের কাছে যাওয়া হলো,
তিনি ভালো করে দেখলেন যে এখানে অশ্ব আছে, নালিঘা আছে, তিনি অপারেশন করে দিলেন। এবার কিছুদিন পরে দেখা গেল, যেটা আমি একটু আগে বলছিলাম ওই মেদিনীপুরের পেশেন্টের ক্ষেত্রে, আবার সেই অশ্ব, আবার সেই নালিঘা। তাহলে চিকিৎসা করে কি লাভ হলো? চিকিৎসা করে তো কোনো লাভ হলো না, এবং পেশেন্টের অস্বস্তি হলো, তার স্বামীর খরচাপাতি হচ্ছে, কিন্তু লাভ হচ্ছে, সেও অসন্তুষ্ট হচ্ছেন। যেটা একটু আগে আমি বললাম যে আমি যখনই অপারেশনের কথা বলেছিলাম তারা খুব অসন্তুষ্ট হয়েছিলেন আমার উপরে। কথা হচ্ছে, যে প্রশ্নটা ওনারা আমাকে করছিলেন সেই প্রশ্নটা হচ্ছে যে কেন বারে বারে ফিরে আসছে, কেন অপারেশন করে সাকসেস হচ্ছে না। এইবার সেটা খুব মন দিয়ে শুনুন। ঘটনা হচ্ছে, ডেলিভারির সময় পায়খানা রাস্তার সামনে যে প্রি রেকটাল ফাসা বা পর্দা থাকে, সেই পর্দা ছিঁড়ে গিয়ে এটা নিচে নেমে যায়, তারপরে ঘটনাগুলো ঘটে। অলরেডি আমি বলেছি। এবার ঘটনা হচ্ছে যে আমি অশ্ব অপারেশন করলাম, নালিঘা করলাম, কিন্তু এই যে নেমে গেছে পায়খানা রাস্তাটা, এটা কিন্তু সেট আপ করা হলো না। সেটা করতে কি করতে হতো? পিছন দিয়ে, এটাকে রেক্টোসিল বলে, এখানে থাকে, ফুলে ওঠে মাসিকের ঘরের ভিতরে, সেইটা রিপেয়ার করে পায়খানা রাস্তাকে উপরে অরিজিনাল পজিশনে সেট আপ করতে হতো। সেই সেট আপ করতে গিয়ে প্রিরেকটাল ফাসা বা পর্দা রিপেয়ার করতে হতো। এইটা করে দেওয়ার পরে পায়খানা আবার নর্মাল জায়গা দিয়ে আসতো, অ্যাক্সিসটা ঠিক হয়ে যেত, এবং ন্যাচারালি তার খুব স্বাচ্ছন্দ্য বোধ হতো, এবং কখনোই আর অশ্ব বা নালিঘা ফিরে আসতো না। কিন্তু মুশকিল হচ্ছে, বারে বারে কিছু ডাক্তারবাবু, আমি জেনারেল সার্জনের কথা বলছি, মাফ করবেন, এটা হয়তো আমি সমালোচনা করে ফেলছি, কিন্তু এটা আমার অবজারভেশন আজকে দীর্ঘ 37 বছরে। সেই অবজারভেশন থেকে কিছু কথা না বলে পারছি না। কারণ অশ্ব এবং নালিঘা মহিলাদের ক্ষেত্রে দেখা মাত্র সঙ্গে সঙ্গে অপারেশন ওইভাবে করবেন না। আগে দেখুন যে পায়খানা রাস্তাটা সরে গেছে কিনা, ফাঁসাটা ছিঁড়ে গিয়ে এটা নিচে নেমে এসছে কিনা। যদি দেখতে পান তাই হয়েছে, তাহলে অবশ্যই এটা রিপেয়ার করুন ভ্যাজাইনালি, নিচ দিয়ে, যাকে বলে পস্টিরিয়র কল্পোপেরিনিওগ্রাফি। এবং এই রিপেয়ারটা করার পরে তারপরে একই সিটিংয়ে অশ্ব নালিঘার চিকিৎসা করুন। আপনার চিকিৎসা 100% সাকসেস হবে, এবং অশ্ব নালিঘা কখনোই ফিরে আসবে না। তা যাই হোক, এই কথা সেই পেশেন্ট এবং তার স্বামীকে বলা হলো। প্রথমে তারা বিশ্বাস করতে পারেননি, তারপরে নতুন করে অপারেশনের ব্যাপারে নিমরাজি হলেন। কিন্তু একটা কথা বললেন যে ডাক্তার, ওই যে একটু আগে বললেন যে পায়খানা রাস্তা নেমে এসছে, এটা কিন্তু ঠিক করে দেন। আমি অবশ্যই করব। এটার মধ্যে তো আসল রহস্য লুকিয়ে আছে, কেন বারে বারে ফিরে আসছে। কারণ কোদ পেরে পায়খানা করাটা বন্ধ করতে হবে। সেটা বন্ধ করতে গেলে কি করতে হবে? পায়খানা যে অ্যাক্সিস দিয়ে আসে সেই অ্যাক্সিসটা ঠিক করে দিতে হবে। করে দিলেই অশ্ব নালিঘার চিকিৎসা চিরকালের মতো সাকসেস হবে, আর কখনো ফিরে আসবে না। তারপরে যাই হোক, তাদের অপারেশন আমি করেছিলাম। সেই মহিলার অপারেশন করার পরে তিনি আজকে সম্পূর্ণ সুস্থ, অশ্ব নালিঘা আর ফিরে আসেনি, এবং তিনি চারিদিকে মানে আমার কথা বলে বেরিয়েছেন। যাই হোক, সেটা উপরওয়ালার আশীর্বাদে কিছু হয়তো প্রচার হয়েছিল, অনেকে তারপরে এসেছিলেন, তাদেরও চিকিৎসা করেছি। এবার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আমার পরিচিতি নয়, এই যে চিকিৎসা সিস্টেম, যেটা আমি 37 বছরের অভিজ্ঞতা থেকে দেখেছি, যে অশ্ব নালিঘা মহিলাদের ক্ষেত্রে কেন চিকিৎসার পরে বারে বারে ফিরে আসে, এই জিনিসটা আমার মনে হয়েছে মানুষকে জানানো দরকার, অনেক ডাক্তারবাবুকেও জানানো দরকার, এবং সেই চেষ্টায় আছি যাতে ভবিষ্যতে রুগীরা এইভাবে কষ্ট না পান এবং হতাশায় না ভোগেন। যদি কখনো আপনাদের মনে হয় যে এরকম আপনারা ভুগছেন অশ্ব নালিঘার অসুবিধাতে এবং বারে বারে চিকিৎসা করিয়ে ফল পাচ্ছেন না, তাহলে যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদের সাহায্য করার চেষ্টা করব, এবং আশা করি কিছু পথ দেখাতে পারব।